মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে বুখারী শরীফের ৬৩০৬ নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে, যে দোয়াটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার এক সকাল এক বিকাল তথা মাগরিবের পরে এবং ফজরের নামাজটা আদায় করার পরে একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করতে পারে, আমল করতে পারে, 24 ঘন্টার যে কোনো সময় যদি তার ইন্তেকাল হয়ে যায়, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তার জন্য তার জান্নাতুল ফেরদাউসকে প্রস্তুত করে রেখেছেন। তার মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে দেখেন। আজকের এই আমলটা শব্দে শব্দে সাইয়্যিদুল ইস্তিগফারটা আমি সহিহ শুদ্ধ উচ্চারণে ইনশাআল্লাহ একদম পানির মতো সহজ করে শেখায় দেব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করে চলে গেলে আপনি কিন্তু বিশাল একটা সুযোগ আজকে হাতছাড়া করে ফেলবেন। এই জন্য খুব মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, একটু হাতে সময় নিয়ে আমলটা শিখুন না। আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সফরে ছিলাম। সফরে থাকাকালীন এক সকাল এক বিকাল তথা মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে বিশ্বনবী এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আল্লাহু আকবার যত বেশি পারতেন পাঠ করতেন, আমাদেরকেও পাঠ করতে তিনি বলতেন আল্লাহু আকবার। সুতরাং আপনি আমিও যদি মন থেকে এক সকাল এক বিকাল এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহু আকবার, বিশ্বনবী বলেছেন পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বিত হয়ে যাবে, দুঃখ কষ্ট আর পরিবার সংসারে থাকবে না, হতাশা থাকবে না, ইনকামের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা আকাশের দরজা আপনার জন্য খুলে দিবে, আকাশ থেকে এত পরিমাণ গায়বী রিজিকের ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার জন্য আল্লাহ তাআলা এত পরিমাণ গায়বী রিজিকের ব্যবস্থা রেখেছিল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার আকাশের যে গায়বী ধনভাণ্ডারের চাবিকাঠি আপনার আমার জন্য খুলে দিবে এই সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটা করলে। আল্লাহু আকবার। সুতরাং অনেকেই কিন্তু বলে থাকেন, হুজুর ব্যবসায় কোনো ধরনের উন্নতি হচ্ছে না, কৃষি কাজে কোনো ধরনের উন্নতি হচ্ছে না, পরিবার সংসার নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, জটিল জটিল কঠিন কঠিন যত মুসিবত রয়েছে, আসমানি মুসিবত জমিনি মুসিবত সবগুলো পরিবার সংসারের মধ্যে একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে। সুতরাং বিশ্বনবী বলেন এই সমস্ত সমস্যার সমাধান আপনি আমি করতে পারবো। এই জন্য আসুন এক সকাল এক বিকাল তথা মাগরিবের নামাজটা আদায় করার পরে সর্বপ্রথম আপনি নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হতে হবে। আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, ইস্তিগফার এটা কিন্তু এমন একটা শক্তিশালী দোয়া, এটা সাইয়্যিদুল ইস্তিগফার, যে কোনো ইস্তিগফার নয়, সমস্ত ইস্তিগফারের চাইতেও শ্রেষ্ঠ ইস্তিগফার হলো এই সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। সুতরাং মনের মধ্যে যা কিছু জাগিয়ে আপনি আমলটা করবেন, আপনার মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষায় আল্লাহ তাআলা এই সাইয়্যিদুল ইস্তিগফারের বিনিময়ে কবুল এবং মঞ্জুর করে নিবে। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, মাগরিবের নামাজটা আদায় করার পরে একবার হলেও আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করবেন। এরপরে ফজরের নামাজটা আদায় করার পরে আল্লাহ তাআলার দিকে সেম টু সেম মুতাওয়াজ্জু হয়ে চোখ বন্ধ করে একবার পাঠ করবেন। এই নিয়মে আমি আগে আপনাদেরকে দুরূদ শরীফে শিখিয়ে দিচ্ছি। আগে একটি ছোট দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেই দুরূদ শরীফটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি। বুখারী শরীফের মধ্যে এটাকে শ্রেষ্ঠ দুরূদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যেটা নামাজের মধ্যে আমরা সদা সর্বদাই পাঠ করে থাকি, দুরূদে ইব্রাহিম। এটাও কিন্তু অনেকে আমরা সহিহ শুদ্ধ উচ্চারণে পারি না। আমল করতে হয় ইখলাস নিয়ে, খুলুসিয়াত নিয়ে, একনিষ্ঠতা নিয়ে, বিশ্বাস নিয়ে, সময় হাতে নিয়ে। সুতরাং এগুলো তো থাকতেই হবে। সহিহ শুদ্ধ উচ্চারণও যদি আপনার না থাকে, আমল কিন্তু কবুল এবং মঞ্জুর হয় না। এজন্য আমি শব্দে শব্দে দুরূদ শরীফটা এবং সাইয়্যিদুল ইস্তিগফারটা ইনশাআল্লাহ পাঠ করায় শিখিয়ে দিচ্ছি। একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে ইনশাআল্লাহ শিখতে থাকুন। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم বলতে হবে। অনেকে শুধু শুনতে থাকেন কিন্তু আপনি চেষ্টা করেন না। আরে একটু চেষ্টা করেন না, হাতে সময় নিয়ে। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি একবার পাঠ করবেন। আমি শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, এই কারণে হয়তো একটু সামান্য সময় দেরি হতে পারে, কষ্ট করে হলেও শিখুন। আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবারও সর্বশেষে একবার পাঠ করে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অনেকে কিন্তু ওয়া আবুউ বিযামবি ওয়া আবুউ বিযামবি ওয়া আবু লাকা বললেও হবে, না বললেও হবে। আগের শব্দের মধ্যে গিয়েছে আবুউ লাকা বিনি'মাতিকা আলাইকা, সুতরাং পরবর্তী শব্দের মধ্যে আবুউ লাকা বললে হবে, না বললে হবে। ওয়া আবুউ লাকা বিযামবি অথবা ওয়া আবুউ বিযামবি এরকমই বলতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে এটা নিয়ে পেঁচগুছ লাগিয়ে দেয়। আহারে, এই দোয়াটা আপনি পাঠ করবেন, যদি পারেন যতবার ইচ্ছা পাঠ করবেন, কমপক্ষে একবার পাঠ করবেন। এরকম ভাবে আপনি পাঠ করে মোনাজাত করবেন সংক্ষিপ্ত আকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি,
গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া রহমতের দিকে তোমার তাকাইয়া এক নম্বরে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনাত বিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, তোমার নবীজির শেখানো বুখারী শরীফের হাদিস থেকে ছোট একটি শক্তিশালী দোয়া, যে দোয়াটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, তোমার নবীজি নিজেও এক সকাল এক বিকাল আমল করতো, সাহাবায়ে কেরাম আমল করতো, আমি আমল করেছি। আল্লাহ, তুমি তোমার নবীজির খাতিরে আজকে আমার এই মোনাজাতটা ফেরত দিও না। আল্লাহ গো, পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি। ইনকাম ঠিকই করছি, বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। ব্যবসায়ী কোনো ধরনের উন্নতি নেই, কৃষিকাজে উন্নতি নেই। যত ধরনের কঠিন এবং জটিল মুসিবত রয়েছে একটার পর একটা বৃষ্টির মতো আমার পরিবার সংসারে আসতেই থাকে। এমন এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছি। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। প্রমোশন হচ্ছে না, চাকরি হয়েছে, প্রমোশনের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, কথা শুনে না, সন্তানকে তুমি বাধ্য করে দাও। এরকম ভাবে একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না। আহারে, সাইয়্যিদুল ইস্তিগফারটা এক সকাল এক বিকাল মন থেকে পাঠ করে আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জ হয়ে আপনি হাত তুলে খেদে কেঁদে ছাড় না, উপযুক্ত পাত্রে আপনার মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহু আকবার। বিশ্বাসে আমরা করে নেই সমস্ত বিশ্বনবীর শেখানো দোয়ার আমলগুলো। ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমল করলেই হয়। ইয়াকিন এবং বিশ্বাস না থাকার কারণে সারা জীবন আমল করে যাচ্ছি, একটা আমল এখনো পর্যন্ত কবুল করাইতে পারলাম না। সুতরাং মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, প্রতিদিন আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আমল শিখতে, আমল করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আপনি নিজেও আমলটা করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।